আসসালামু আলাইকুম। এখন যেটি দেখছেন শেলফের মোটর, এই শেলফের মোটরটি কার্বনটি ক্ষয় হয়ে গেছিল এবং গাড়িতে শেলফ যখন মারতেছি ক্যাঁ 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 করে একটা সাউন্ড করে ইঞ্জিনের মধ্যে, মনে হয় যে ভাঙে চুরে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা মোটর যেহেতু লাগাচ্ছি, গ্রিস টিরিস করে লাগাচ্ছি সম্পূর্ণ ভালোভাবে। যদি শেলফ যাদের না নেয় তাদের দেখা যাচ্ছে কটাস কটাস করে সাউন্ড করে একটা সুইচ মারলে। শেলফে যখন মারবেন তখন কিন্তু সুইচ মারবে, যে মানে কাট কাট করে সাউন্ড করবে। না আমরা বুঝতে পারলাম যে কার্বন নষ্ট হয়ে গেছে, এখানে দাগ আছে, দাগ দেহে ভিড়াতে হবে, না হলে শেলফ কিন্তু মোটর কিন্তু উল্টা পাকে ঘুরবে, মানে উল্টা ভাবে ঘিরালে ওখানে দাগ দেওয়া থাকে, মার্ক করা থাকে, ওই মার্কের চিহ্ন অনুযায়ী লাগাতে হয়। তো এখানে আমাদের মোটরের কার্বন লাগানো কমপ্লিট। পালসার গাড়ির না খুললে কিন্তু আপনার এই মোটর লাগানো যায় না, এটা কিন্তু একটা ঝামেলা। মোবিল টোবিল অনেক দেন দেওয়া লাগে। অন্য অন্য গাড়ির হলে সাইডের, মানে কোনো সাইডের খোলাই লাগে না, খালি মোটর খুলে নিলে হয়ে যায়, কিন্তু পালসার গাড়ির মোবিল ডেন দেওয়া লাগে, সাইড খোলা লাগে। আশা করছি আমাদের কাজটি সাকসেস হয়েছে। আমি ফিটিং করে স্টার্ট করবো, এরকম কনফিডেন্স দিয়ে কাজ করা হয়েছে। মোবিলটা অনেক খারাপ হয়ে গেছিল, গাড়িওয়ালাকে বললাম মোবিলটা চেঞ্জ করার জন্য, কিন্তু গাড়িওয়ালা চেঞ্জ করলো না, বললো আর কিছু চালিয়ে ফেলে দেবো। তো আমরা ওইভাবে এই গাড়িটা সেটিং করে দিলাম। পালসার গাড়ির কাজ করতে অনেক খাটাখাটনি করতে হয়, মানে ক্লাস সাইড খুলতে হয়, এর জন্য খরচটাও বেশি নিতে হয়, না হলে কিন্তু হয় না। অন্যান্য গাড়ির চাইতে এই গাড়িতে দেখা যাচ্ছে কিছু টাকা বেশি নেই। গাড়িটা স্টার্ট করার জন্য প্রস্তুত, এখন স্টার্ট করব।